শুভরাত্রি সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। এখন রাত বাজে 9টা। হঠাৎ করে আপনারা ভাবতেছেন রাত 9টার সময় এতগুলো মাছ নিয়ে কেন বসছি আমি কাটার জন্য? বিশেষ একটা কারণ আছে। তো এই মাছগুলো হচ্ছে আগে ফ্রিজে আনা ছিল, কেটে রাখছিলাম না, আস্তই রাখছিলাম। আজকে একটা কারণে কাটতে বসছি। আগামীকালকে হচ্ছে আমি আমার বাসায় কিছু আর কি আত্মীয়স্বজন বলবো না, আমাদের নিজেদের মানুষ, ফ্যামিলি মেম্বার, মানে হচ্ছে মা, বাবা, দাদা, দিদি সবাইকে আসতে বলছি। নতুন বাসায় যেহেতু আসছি, সবাই তো ওইভাবে আমাদের বাসায় আসেনি বা খাওয়া দাওয়া করেনি, তাই ভাবলাম যে সবাইকে একটু রান্না করে খাওয়াই, সবাইকে নিমন্ত্রণ করছি আর কি। তো এর জন্য রাত থেকে প্রিপারেশন শুরু করছি। হঠাৎ করে আর কি আমি ফোনই দিয়েছিলাম 8টা সাড়ে 8টার দিকে। তো তখন ফোন দিয়ে বললাম, তো সবাই বললো যে ঠিক আছে আগামীকালকে যাবো না। তো এখন রাত অনেকটাই হয়ে গেছে। এখন সার বাবাকে পাঠিয়েছি বাজারে মুরগি আনার জন্য, দেশি মুরগি খোঁজার জন্য, আর তার সাথে মাছ আনতে পাঠাইছি। যদি মাছ পাবে, না পেলে যা আছে ফ্রিজে তাই দিয়ে রান্না করব। তো হঠাৎ করে যেহেতু প্ল্যান করেছি, ওইভাবে আর কি প্ল্যান ছিল না, যার জন্য আজ একটু প্রবলেম হচ্ছে, মানে একটু রাত হয়ে গেছে বেশি। কাজ শেষ করতে করতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি মাছ কেটে রাখলাম, ইলিশ মাছ ভাজা করব, তার জন্য ইলিশ মাছ কেটে রাখলাম, আর হচ্ছে মশলা বেটে রাখলাম। এই যে সার বাবা এইমাত্র মুরগিটা নিয়ে আসলো, মুরগি আনতে আনতে প্রায় 10:30 কি 11টার মতো বেজে গিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। এরপর মুরগিটা আনার পর মুরগিটা কেটে কুটে একদম ধুয়ে সুন্দর করে রাখবো, যাতে সকালবেলা আমি খুবই তাড়াতাড়ি এবং অনায়াসে রান্নাটা শেষ করতে পারি। রাতের বেলা যদি জোগাড় যন্ত্র অর্ধেক করে রাখা যায় তাহলে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি চাচ্ছি সকালের মধ্যে রান্নাবান্না শেষ করে ঘরটা একটু গুছানোর ব্যাপার থাকে, তারপর দেখা যায় বাসায় যদি কেউ আসে তাহলে তাদেরকেও একটু সময় দিতে হয়, তাই না? তো ওরা সবাই যখন আসবে তখন যদি আমি রান্নায় ব্যস্ত থাকি তাহলে ওদের তো ভালো লাগবে না। এর জন্য আমি রান্নাটা শেষ করে রাখবো, যাতে ওদের সাথে আসলে পরে আড্ডা মারতে পারি। এই হচ্ছে ব্যাপারটা। তো কথা বলতে গেলে মুরগি দুটো এত ভালো ছিল, মানে মুরগি দুইটার ভেতরে ডিম ছিল, একটা বড় ডিম ছিল, সাথে ছোট ছোট অনেকগুলো ডিম ছিল, এবং মুরগিটা বড় ছিল। এই সাইজের মুরগি সহজে পাওয়া যায় না, দেশি মুরগি খুব কম পাওয়া যায়। তো কথায় বলতে গেলে ওদের ভাগ্য ভালো, কারণ সারবা বললো যে অনেকগুলো বাজার ঘুরে আমি একটা বাজারে এই মুরগি দুটো পেয়েছি। তো অনেক রাত হয়ে গিয়েছিল, যার জন্য মুরগি শেষ হয়ে গিয়েছিল। আর আমাদের এখানে মুরগি প্রচুর বিক্রি হয়, যার কারণে একটু রাত হয়ে গেলে আর মুরগি পাওয়া যায় না, বিশেষ করে দেশি মুরগি পাওয়া যায় না। তো মুরগিটা আমি কেটে কুটে সুন্দর করে ধুয়ে এখন প্যাক করে ফ্রিজে রাখবো। সকালবেলা এটা আর কি ঘুম থেকে উঠে আগে বের করব, তারপর রান্নাবান্না করবো। এই গুড নাইট, ঘুমাও। তুমি বসে বসে ঘুমাও, আমরা শুয়ে শুয়ে ঘুমাই গিয়ে। চলো ঈশান, আমরা ঘুমাইতে হবে, রাত 12টা বেজে গেছে এখন, চলো। শুভ সকাল। চেয়েছিলাম অনেক ভোরবেলা ওঠার জন্য 6টার সময়, কিন্তু ঘুম ভাঙেনি। রাত্রে শুইতে শুইতে 12টা তো বেজে গিয়েছিল, ঘুমাতে ঘুমাতে 1টা-1:30 বেজে গিয়েছিল, যার কারণে আমার ঘুম ভেঙেছে 7টার সময়। তো ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে একদম স্নান শেষ করে ফেলেছি, যাতে পরে আর স্নানের ঝামেলাটা না থাকে। এরপর হচ্ছে আমি ঘুম থেকে উঠে আগে মাছ আর মাংস বের করে রেখে গিয়েছিলাম। মাংসটা যেহেতু রাতের বেলা রেখেছি তাই আর ওইভাবে বরফ হয়নি। এখন জাস্ট মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো, তারপর হচ্ছে মাংস রান্না করব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট ব্যবহার করতেছি, তার সাথে হচ্ছে জিরে, ধনিয়া, রাঁধুনি এবং শুকনো মরিচ বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। এখন সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর ডাল সেদ্ধ করে রেখেছিলাম রাতের বেলায়, যখন মাছ মাংস পরিষ্কার করেছি কেটেছি তখন ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছিল। সকালবেলা উঠে জাস্ট একটু ঘোটা দিয়ে এখন সম্বার দিয়ে দিচ্ছি, কারণ ডালে কিন্তু অনেকটাই সময় লাগে। তাই ডালটা যদি সেদ্ধ করা থাকে তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি একটা রান্না হয়ে যায়। এটা হচ্ছে তাড়াতাড়ি রান্না করার একটা ট্রিক। যাই হোক, এখন রান্না করব মাছের ঝোল। তো মাছটাও আমি রাতের বেলা বের করে রেখেছিলাম, মানে যেগুলো আগে ফ্রিজে বরফ করা ছিল সেই মাছগুলো রাতের বেলা বের করে রেখেছিলাম, আর যেটা রাতের বেলা আমি গুছিয়ে রেখেছি সেটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপারটা। এখন হচ্ছে এক পাশে মাছ ভাজা করতেছি মাছের ঝোলের জন্য, আরেক পাশে হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি। আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করব, যেহেতু বাবা মাংস খায় না, বাবার জন্য তো একটু বড় মাছ করতে হবে। তো আমি মোট 5 আইটেম রান্না করেছিলাম। আমার যে খুব তাড়াতাড়ি রান্না করতে হয়েছে বা কষ্ট হয়েছে সে তেমনটা কিন্তু না। আমি যেহেতু রাতের বেলা অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছিলাম, যার জন্য আমি অনেক আরামে অনায়াসে সকাল
7টা থেকে 10টার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে পেরেছি। রান্না বান্না, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, আমার স্নান দান, অনেক কিছু মানে সংসারে যাবতীয় যা কাজকর্ম থাকে সব কিছু আমি শেষ করেছিলাম। কারণ হচ্ছে যে আমি প্ল্যান মাফিক করেছিলাম। সকালবেলা উঠে আমার একটা প্ল্যান ছিল যে এইটার পর এই কাজ করবো, এরপর হচ্ছে রাতের বেলা তো আমি রান্নাবান্নার অর্ধেকটাই করে রেখেছিলাম, যার জন্য সকালবেলা জাস্ট চুলাতে দিছি আর নামাইছি, এরকম হচ্ছে ব্যাপারটা। আসলে কি বলেন তো, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থেকে অভ্যস্ত। ওই 11-12 জন মানুষের সাথে থেকে আমি অনেক কিছুই শিখেছি, যেটা আমার এখন বলতে গেলে অনেক বেশি কাজে লাগছে। কারণ এতগুলো মানুষের সাথে থেকে অভ্যাস হয়ে গেছে, এখন ওই 2-3 জন থেকে আমার কাছে তেমন একটা কঠিন কাজ বলে মনে হয় না। আর এরকম মেহমানদারি আমরা প্রায়ই করতাম ওই বাসাতে, তো আপনারা দেখতেন আমার ব্লগে। তো এখন আমার কাছে মনে হয় যে এগুলো ব্যাপার না, আসলে একটু বুদ্ধি খাটিয়ে করলেই সব কিছু সময়ের চাইতে আগে শেষ করা যায়। তো এইদিকে হচ্ছে আমি মাংস রান্না করতেছি। মাংস কিন্তু প্রায় আমার শেষ পর্যায়ে চলে আসছে কথা বলতে বলতে। এখন হচ্ছে এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া অ্যাড করব, ভাজা ধনিয়া গুঁড়া, আর হচ্ছে গরম মশলা বাটা দেব, তাহলে আমার মাংস রান্না করা শেষ। মুরগিটা বেশ ভালো ছিল। মুরগি যদি যাতে ভালো হয় তাহলে রান্না আপনি তো সেমভাবেই করবেন, তারপরেও স্বাদে অনেকটাই ডিফারেন্স আসে। ভালো হয়েছিল মুরগি রান্নাটা। আর এখন হচ্ছে ইলিশ মাছ ভেজে রাখবো। ইলিশ মাছ হচ্ছে হালকা করে ভেজে রাখবো, একদম কড়া করে ভাজবো না। ওরা যখন আসবে তখন আবার গরম করব, তখন আরেকটু কড়া করে ভাজবো। এখন জাস্ট কাজটাকে এগিয়ে রাখছি। এখন ওরা যখন আসবে তখন ওদের সাথে আড্ডায় মারবো, না আমি এখানে এসে মাছ ভাজবো। তো এখানে হচ্ছে আমি মাছটা সেদ্ধ করে রাখলাম। ওরা যখন আসবে, যখন খেতে দেবো, তখন হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে এটাকে আরেকটু হিট দিয়ে একটু পুরো করে মানে লাল লাল করে ওদেরকে খেতে দেবো। তাহলে দেখবেন যে অনেকটাই কাজ এগিয়ে থাকে। এটা হচ্ছে আমার যুক্তি। যাই হোক, সবার আলাদা আলাদা টেকনিক থাকে কাজে এগানোর। তো এরপর হচ্ছে রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9টা কি 9:30টার মতো। তো আমি হচ্ছে ঘরটা পরিষ্কার করে ফেলেছি, মানে ঝাড় দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঘরটা মুছবো। তো একটু সাবান জল দিয়ে ঘরটা ভালো করে মুছবো, যাতে পায়ে আর কি অনেক সময় দেখা যায় ঘর ঠিক মতো মোছা না হলে পায়ে কেমন যেন একটা আঠালো আঠালো ভাব লাগে, যেটা খুবই খারাপ লাগে। তো আমি সবসময় চেষ্টা করি একটু ক্লিন রাখার, কিন্তু যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে, ওরা এত বেশি ঘর নোংরা করে যে দেখা যায় যে ওইভাবে করতে পারি না, কিন্তু চেষ্টা করি সবসময় যাতে মোটামুটি ক্লিন রাখতে পারি। তো এইদিকে হচ্ছে আমাদের বিশেষ অতিথিগণ চলে আসছে। প্রথমে হচ্ছে মা আর অমিও আসছে, তারপর হচ্ছে দিদি আর বাকি সবাই আসবে আর কি। তো এদিকে হচ্ছে অমি কী কী গিফট নিয়ে আসছে ঈশান আর সারার জন্য, সেইগুলো এক এক করে বের করে দিচ্ছিল। এখানে হচ্ছে 4 জনের জন্য 4টা চিপস নিয়ে আসছে, চানাচুর নিয়ে আসছে, তারপর হচ্ছে ওয়েফার নিয়ে আসছে, মামা ওয়েফার না কি জানি মনেও থাকে না নামটা, আর ম্যাঙ্গো বার নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। মানে ওদের যে খাবারগুলো পছন্দ সেই খাবারগুলো নিয়ে আসছে। ঈশান তো মহা খুশি এই খাবারগুলো দেখে। বাচ্চারা যখন একসাথে হয় ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তবে আরেকটা সমস্যা কি জানেন, যে ওরা একসাথে হলে এত বেশি উগ্র হয়ে যায় যে দেখা যায় যে জিনিসপত্র এদিক ওদিক এলোমেলো করে ফেলে, ঘর বাড়ি নোংরা করে ফেলে অনেক। কারণ অনেক বেশি উগ্র হয়ে যায়, তখন মনে হয় যে অনেকক্ষণ পর সবাই একসাথে হয়েছে, তো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে ওদের ভেতরে। তো আমি বলতেছিল আমার জন্য চানাচুর নিয়ে আসছে, আমার জন্য আর মামার জন্য চানাচুর আর চিপস, আর বাকি সব আইটেম হচ্ছে ওনাদের নিজেদের জন্য নিয়ে আসছে। তো এই যে মা আসলো, অমিকে নিয়ে, দিদি, অর্চি, বাবা, দাদা এরা একটু পরে আসবো। তো এই যে দেখেন কি কি নিয়ে আসছে, দেখে ওখানে তো দেখালেন কি কি নিয়ে আসছে। চিপস চানাচুর নিয়ে আসছে বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য এই যে দেখেন আম নিয়ে আসছে, রূপালি আম না, আম রূপালি। আর এগুলো আমাদের আগেই ছিল। এটা টক মিষ্টি না মিষ্টি, তাই না? সেটা কাটলাম টক মিষ্টি না, একবারে মিষ্টি। হলুদ রঙের যেটা হয় ফজলি নাকি, ওটা একটু টক হয়, ওইটা একবারে মিষ্টি, এটাও ভালো আমরা যেটা আনছিলাম। আর তার সাথে এই যে ড্রাগন ফল নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আমার রান্নাবান্না তো শেষ, সকাল 9:30টার মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলেছি। গরটন মুইছে ঝাড়ু দিয়ে সব কাজ মোটামুটি কমপ্লিট। এখন হলো ফল কাটবো। এই যে ড্রাগন ফল কাটি, কলা বানাইলের জন্য 3টা কাটি নেন, আর হলো আম মিশিয়ে কাটি। আমার 5টা কাটি। এখানে আমাদের স্পেশাল অতিথিরা এখানে বসে বসে নাস্তা করতেছে। তোমরা কি খাও?
সিনেমা দেওয়ার চিপস খাইতেছো? বাবা, সিনেমা হল বানাইছে, ভালো, খুব সুন্দর। তো এইদিকে হচ্ছে আপনাদের তো দেখানোই হয়নি কি কি রান্না করলাম। এই যে আমার দেশি মুরগির ঝোল, এখানে ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজা করছি, কারণ মাছ ভাজার সাথে একটু কিছু ভাজা হলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে মলা মাছ দিয়ে আলু দিয়ে একটা চটচড়ি রান্না করছি মেখে। আর এদিকে হচ্ছে কাতলা মাছের ঝোল আর ডাল করছি। এই হচ্ছে আমার রান্না বান্নার আইটেম। এখন হচ্ছে বাকি সবাই চলে আসছে, এখন একটু ফল কাটতেছি, একটু নাস্তা তো দিতে হয়। নাস্তা বলতে ওইভাবে ভারী কিছু দেবো না, ওরা যে ফলগুলো নিয়ে আসছে সেইগুলো দেবো, আর আমাদের কিছু ছিল টুকটাক মিলিয়ে আর কি দেবো। আমি সেদিন আগের দিন বিকেলবেলা কলার বড়া বানিয়েছিলাম, সেই কলার বড়া রয়ে গেছে, সেগুলো নাস্তার জন্য রেখে দিয়েছি মনে মনে আমি, কারণ কলার বড়া আসলে বাসি হলে বেশি ভালো লাগে খেতে, কেকের মতো লাগে। আর এদিকে ড্রাগন ফল কাটতেছি, সাথে আম কাটবো, এই হচ্ছে নাস্তা আর কি। তো আমটা কাটবো, ড্রাগন ফল কাটার পর দেখলাম যে চাকু আর ইটা এত বেশি লাল হয়ে গেছে, এর জন্য ধুয়ে আনতে গেলাম। তো নাস্তা টাস্তা করার শেষ, এখন হচ্ছে বাচ্চাদের ভাত দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 1:30টার মতো। তো ওদের খাওয়া দাওয়া শেষ করার পর আমি মার দিদি খেতে বসছি। দাদা হচ্ছে এখন পর্যন্ত বাইরে আছে, আসতে পারে নাই, দাদা আসতে দেরি হয়েছিল। আমাদের খাওয়া যখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, তখন দেখি দাদা আসছে। তো রান্নাবান্না মোটামুটি ভালো হয়েছিল, খুব যে ভালো হয়েছিল সেটা বলবো না, শুধুমাত্র মাংসটাই আমার কাছে ভালো লেগেছে বেশি। তো যাই হোক, চেষ্টা করে যে পেরেছি সেটাই অনেক বড় কথা। একা একা অনেক কিছুই প্ল্যান করা ছিল যে আরও কিছু করব, কিন্তু পারিনি, পরে বাদ দিয়ে দিয়েছি যে না আর কিছু রান্না করব না, আর কিছু রান্না করতে গেলে দেখা যাবে অন্য কাজকর্ম করতে পারবো না। তো এই কয়টাই রান্না করেছি আমি, জানি না কেমন হয়েছে রান্নাবান্না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো আপনাদের। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি হঠাৎ করে আলাদা হয়ে গেলাম কেন, আমাদের মধ্যে কোনো ভেজাল হয়েছে কিনা, সমস্যা হয়েছে কিনা। তো আপনাদের এই ব্লগগুলো দেখে কি মনে হয় যে আমার আর দিদির মধ্যে কোনো সমস্যা বা ঝগড়াঝাটি হয়েছে? সমস্যা হলে তো আমার বাসায় ওরা আসতোই না কখনোই। সমস্যা নেই বলেই তো ওরা আমাদের বাসায় যাতায়াত করে, আমি যাই। আমি সেদিনও গিয়েছিলাম, সেই ব্লগটা এখনও আপলোড দেওয়া হয়নি, অবশ্যই দেবো। সব কিছু ক্যামেরাতে প্রকাশ পায় না, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রকাশ না পাওয়ার কথা, কিন্তু সেগুলো মানুষ বুঝে যায়। অনেক সময় মানুষ একটু বেশি বুদ্ধি খাটায়, অনেক সময় মানুষ আবার বোকা হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এইরকম। আমার কথাগুলো আপনাদের হয়তো ভালো লাগবে না, অনেকেই বলে আমি নাকি একটু বেশি কথা বলি, বেশি জ্ঞান দিই। আসলে আমি সবসময় স্পষ্ট কথা বলার চেষ্টা করি, যেখানে কোনো সমস্যা থাকে না। আর আমি কখনোই আমার পার্সোনাল জিনিসপত্র ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি না, বা আমার জিনিসপত্র নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, সেগুলো দেখা যায় যে আমাদের ভিউয়ার্সের উপর ইফেক্ট পড়ে। তো যদি খারাপ কিছু হয় তাহলে তো সেটা আপনারা আমার ব্লগের মাধ্যমেই জানতে পারবেন। তো যাই হোক, আপনারা অনেক সাপোর্ট করেন আমাকে, যার জন্য আমি আসলে কি বলবো, অনেক কৃতজ্ঞ। অনেক ভালো ভালো কমেন্ট করেন, সেই কমেন্টগুলো পড়ে যে কি ভালো লাগে, হয়তো আপনাদেরকে ওইভাবে আমি অ্যান্সারটা দিতে পারি না। আসলে আমার হাতে সময় অনেক কম থাকে, এখন তো অনেক বেশি ব্যস্ত থাকি, আপনারা তো বুঝেনি, যার জন্য পারি না। এখন তো সব কাজ আমাকে একাই করতে হয়, মানে সংসার মেনটেন করতে হয়, তার সাথে আবার বাচ্চাকে লেখাপড়া করানো, ভিডিও মেক করি, তারপর সেগুলো এডিট করে আবার আপলোড দিতে হয়, অনেক আসলে কাজ থাকে। অনেক ব্যস্ততার কারণে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিকমতো দিতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।